নমস্কার, আজকের ভিডিওতে আমরা জানবো সিপিং ড্রপ সম্পর্কে। এই ড্রপ কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, এতে কি কি উপাদান রয়েছে, নবজাতক ও শিশুদের কত বয়স থেকে খাওয়ানো যায়, এর দাম কত, সঠিক খাবার নিয়ম কি, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এবং কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিপিং ড্রপ কি? সিপিং ড্রপ হলো একটি আয়রন সাপ্লিমেন্ট যা তৈরি করে সিপ্লা লিমিটেড নামক একটি কোম্পানি। এই ড্রপে রয়েছে ফেরোস অ্যাসকর্বেট ও ফলিক অ্যাসিড। ফেরোস অ্যাসকর্বেট শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবং ফলিক অ্যাসিড নতুন রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিপিং ড্রপ কিভাবে কাজ করে? এই ড্রপে থাকা ফেরোস অ্যাসকর্বেট শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিন কমে গেলে শিশুর শরীরে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে। অন্যদিকে ফলিক অ্যাসিড নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এই ড্রপ রক্তশূন্যতা কমাতে সাহায্য করে, আয়রন ডেফিসিয়েন্সি পূরণে সাহায্য করে, দুর্বলতা ও ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। কোন কোন রোগে ব্যবহার করা হয়? ডাক্তাররা সাধারণত সিপিং ড্রপ ব্যবহার করতে পারেন আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, রক্তশূন্যতা, শরীরে আয়রনের ঘাটতি ও প্রিম্যাচুয়ার বেবির আয়রন সাপ্লিমেন্ট হিসেবে, অপুষ্টিজনিত দুর্বলতা এবং দ্রুত বৃদ্ধি পাওয়া শিশুদের আয়রন সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে যেসব নবজাতক বা শিশুদের শরীরে আয়রনের ঘাটতি থাকে তাদের ক্ষেত্রে এই ড্রপ ব্যবহার করা হতে পারে। কত বয়স থেকে খাওয়ানো যায়? সিপিং ড্রপ নবজাতক শিশু থেকে শুরু করে বড় শিশুদের ক্ষেত্রেও ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে প্রিম্যাচুয়ার বেবি, লো বার্থ ওয়েট বেবি, আয়রন ডেফিসিয়েন্সি থাকা শিশুদের ক্ষেত্রে ডাক্তাররা এই ড্রপ খেতে বলতে পারেন। তবে ডোজ সবসময় শিশুর বয়স ও ওজন অনুযায়ী নির্ধারণ করা হয়। ডক্টরের পরামর্শ ছাড়া নবজাতক শিশুকে আয়রন সাপ্লিমেন্ট খাওয়ানো উচিত নয়। সঠিক খাওয়ার নিয়ম কি? সিপিং ড্রপের ডোজ চিকিৎসক শিশুর বয়স ও ওজন অনুযায়ী নির্ধারণ করেন। সাধারণত নবজাতক থেকে 1 বছর বয়সের শিশু বাচ্চাকে 5 থেকে 10 ফোঁটা করে দিনে 1 বার অথবা 2 বার খাওয়ার পরে খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হতে পারে। ড্রপার ব্যবহার করে সঠিকভাবে ডোজ মাপতে হবে। এই ড্রপার সরাসরি মুখে দেওয়া যেতে পারে অথবা অল্প পরিমাণে জল বা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। তবে গরম দুধ বা গরম খাবারের সঙ্গে মেশানো উচিত নয়। সিপিং ড্রপের দাম কত? বর্তমানে সিপিং ড্রপ 50 ml এর বোতলের দাম প্রায় 125 টাকা। যদি এই ধরনের মেডিসিন রিভিউ ভিডিও আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়? আয়রন সাপ্লিমেন্ট সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত ব্যবহার করা হতে পারে। অনেক ক্ষেত্রে 1 মাস, 2 মাস অথবা 3 মাসের বেশি সময় ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হতে পারে। হিমোগ্লোবিন স্বাভাবিক হয়ে গেলেও ডক্টরের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত কোর্স সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: বেশিরভাগ শিশুর এই ড্রপ ভালোভাবেই সহ্য করতে পারে, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে পেটের অস্বস্তি, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, হালকা ডায়রিয়া, পেট ব্যথা এবং মলের রং কালচে হয়ে যাওয়া। আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার সময় মলের রং কিছুটা কালো হওয়া সাধারণ বিষয়। তবে যদি তীব্র বমি, তীব্র পেট ব্যথা বা অ্যালার্জির লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত ডক্টরের সঙ্গে যোগাযোগ করা উচিত। গুরুত্বপূর্ণ সতর্কতা: ডক্টরের পরামর্শ ছাড়া আয়রন সাপ্লিমেন্ট ব্যবহার করবেন না। ডোজ মিস হলে একসাথে দ্বিগুণ ডোজ দেবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন। অতিরিক্ত আয়রন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সিপিং ড্রপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।